ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটু লাইভে আসলাম। প্রতিদিনই ভাবি লাইভে আসবার, আসা হয় না। পুরো বৃষ্টিতে ভিজানো হয়ে আসছে। সবার কি অবস্থা? তো প্রতিদিনই ভাবি যে একটু লাইভ করি, লাইভে আসে, আসলে টাইম হয় না। ভাবলাম যে না, আজকে লাইভ করি, সবার সাথে লাইভে একটু গল্প করি। দুই মুঠো ভাত খাওয়ার লাগে তো কষ্ট, আরে কষ্ট হচ্ছে। কি কষ্ট করে তোর মারে সিফুদের কাছে দিয়ে আসছে? স্টুপিটের বাচ্চা। এই ধরনের কমেন্টকারীগুলোর থাপড়ায় দাঁত ফালায় দেওয়া দরকার। আপু ময়মনসিং আসলে দেখা হবে। হ্যাঁ, খুব সুন ময়মনসিং আসতেছি। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে ড্রেসটা পরে আছি এটা পাবেন আমাদের পপ কালেকশন প্লিজে। আপু সালাম দিলাম। হুমায়রা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আন্টি দিশা কোথায়? আমরা এখন একটা জায়গায় যাব, দিশা রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। আপু একটা ছোট বাচ্চা আছে, যে এটা আপনার মেয়ে? আপু আমার ছোট বোনের বেবি। হাই আপু, হ্যালো। একজন কমেন্ট করছে, আপু এগুলো লাইভে এসে দেখাইতে হয়? একটা পেজ রান করতে হলে আপনাকে মাস্ট লাইভ করতে হবে। লাইভ মিনস যারা হচ্ছে একটু ফেমাস, বা যারা হচ্ছে যাদের ফেস ভাইরাল, বা যারা হচ্ছে একটু ফেমাস, তাদের হচ্ছে বেশি লাইভ করতে হয়। মাসে অ্যাটলিস্ট একটা বা দুটো লাইভ করতে হয়। তার হচ্ছে দুইটা রিজন। ফার্স্ট রিজন হচ্ছে, আমি লাইভে কান্না করতেছো কেন? পালো না অঙ্কুলি যে বিটিএস এ জাঙ্কু গাইবো, জিনাইবো, চলতো চলো আম্মু, চলো আম্মু, চলো আম্মু। বিটিএস এ কনসার্ট হবে মালয়েশিয়াতে, ঠিক আছে? সে আমাকে বলছে যে আম্মু বিটিএস এ কনসার্ট হবে মালয়েশিয়াতে ডিসেম্বরে। আমার কাছে সে আমার কাছে সে আবদার করছে, আম্মু আমি কনসার্টে যেতেছিলাম। ওকে ঠিক আছে, বিটিএস এ কনসার্ট যেহেতু মালয়েশিয়া হবে, আমি তোমাকে নিয়ে যাব, আমি রাজি। দেন আমি ডান করছি। এবার কত সেকেন্ডে টিকিট চলে গেল, বলতে স্যার পরে ও বলছে টিকিট, আচ্ছা ঠিক আছে তুমি টিকিট কাটার ব্যবস্থা করো। কত মানে
সারা কয়েক সেকেন্ডের মধ্যেই নাকি টিকিট ওদের টিকিট পায় না, এই জন্য মন খারাপ। বাট আমি তো আমার ওয়াদা রাখছি, তাই না? আমি বলছি তো ওকে যে ঠিক আছে তোমাকে আমি বিটিএস এর কনসার্ট দেখাবো, যেহেতু ও পছন্দ করে। ও তো আর অ্যাগ্রেসিভ বা উল্টাপাল্টা কিছু করে না, ও পছন্দ করে দ্যাটস ইট। বাট ছোটবেলায় একটু বেশি অ্যাগ্রেসিভ ছিল, মানে খাওয়া দাওয়া নেওয়া ঘুম সব বিটিএস। এখন বড় হচ্ছে, আস্তে আস্তে তার মাইন্ড বিভিন্ন দিকে ড্রাইভার্ট হচ্ছে, লাইক বিটিএস। মানে আগে দেনে জ্ঞানে বিটিএস ছিল, এখন যে বিটিএসটা একটা সাইড আছে, আরো কিছু আছে, পড়ালেখা, পার্সোনাল লাইফ, বিটিএস সব মিলে আছে। শুধু বিটিএস নেই এখন আর নাই দিশা। তা আমি সবাইকে একটা সময় বলতাম, যে সবাই বলতো হ্যাঁ মেয়ে বিগড়ে যাচ্ছে বিটিএস করে, তখন আমি সবাইকে বলতাম যে না, আমার মেয়েকে কতটুকু যাবে সেটা আমরা জানি এবং কিভাবে তাকে কন্ট্রোলে রাখতে হয়। এটা সে বিটিএস পছন্দ করতো, আমরা তাকে নেগেটিভ কিছু বলি নাই। ক্রিম এই যে দিতেছি, দাও সানস্ক্রিন দাও, এই যে নতুন মশাইজার দুইটা আছে, যেটা দাও, তুমি মনে এটা দাও না। আপু কোথায় যাবা? একটা ওপেনিং এ যাবো। আমারটা তোমার রুমে না রাখছো, আমার রুমে কোনো আচ্ছা, ও যেটা বলতেছিলাম, একজন বলতেছেন যে আপু, একজন বলতেছেন যে আপু লাইভে কেন আসে? আচ্ছা লাইভে আমি যে কথাটা আসলে আমি স্ক্রিপ্ট করছি, আমি বলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, এই যে দিশা অবস্থা ঘুম থেকে উঠতে মাত্র। আচ্ছা আপু সারাদিন কি করলেন একজন কমেন্টস। আমি বলি আপনাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দিশাকে হচ্ছে স্কুলে পাঠায় হচ্ছে তার যা মানে তাকে রুম টুম গুছায় টুসায় 1-2 ঘন্টা, মানে 6:30 ঘুম থেকে উঠছি, ওইটা 1-2 ঘন্টা আমি রেস্ট নিয়েছি, একটু ঘুমায় দেন হচ্ছে দিশাকে স্কুল থেকে নিয়ে ওর ফ্রেন্ড সহ ওদেরকে আমি একটা ট্রিট দিলাম, মানে ওদেরকে একটু কফি শপে নিয়ে গেলাম, টুকটাক খাইলো। খাওয়ার পরে আমার লেন্স পড়বা না, টুকটাক খাইলো টুকটাক খাওয়ার পরে হচ্ছে ওকে দিয়ে আমি আমার বিজনেসের 4টা জায়গায় গেছি, বুঝছেন? আইসা এখন আবার একটা প্রোগ্রামে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ডেইলি রুটিন। তো আমার 2-3টা ব্লগ করার কথা, মানে প্রমোশন, ওটা করার টাইম পাইছি না। আপু ড্রেস অর্ডার করবে দেবো আমাদের পপস কালেকশন। এখন আজকে আমরা মা মেয়ে দুজনে সেম ড্রেস পরছি। এটা ইন্ডিয়ান। আল্লাহ এতগুলো নিছো কেন? হ্যাঁ কি করবো, তুমি এতগুলো নিছো। আমরা যে ড্রেসটা পরে আছি মা মেয়ে, এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা। আমরা এটা হচ্ছে জাস্ট 5-7 পিস নিয়ে আসছিলাম, পরে আপনাদের এত রেসপন্স অনেকদেরকে দিতে চাই না, পারি নাই, তারপর হচ্ছে মানে আবার নিয়ে আসছি। আমি দিশার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কেন লাইভে আসি? আমি যে জায়গায় রাখলাম, কেন লাইভে আসে? আচ্ছা লাইভে আসার রিজনটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনাদের সাথে কানেক্ট থাকা, লাইক আপনারা আমার পোস্ট দেখেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, আপনার ভিডিও দেখে অনেক পছন্দ করেন। তো এখন ডিরেক্ট ইন্টারাপ্ট করলে হয় কি, আপনাদের সাথে মনে হয় যেন যে লাইভে কথা বলতেছি না, মনে হয় যেন সামনে বসে কথা বলতেছে, আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আপনারা আমাকে দেখতেছেন, ব্যাপারটা একটা ভালো লাগার ব্যাপার কাজ করে আর কি, দ্যাটস ওয়াই লাইভে আসা। আর এই যে দিশা হচ্ছে উইদাউট মেকআপে আছে বর্তমানে, ওর স্কিন মাত্র ঘুম থেকে করছে, মুখ ধুয়ে আসছে। তো অনেকে বলে যে দিশা নাকি ফিল্টার দিয়ে সুন্দর। দিশা মাকে ফিল্টার সুন্দরী বলতে পারেন, দিশা ফিল্টার সুন্দর না। দিশা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার রুমে কি আইলাইনার আম্মু? আমার রুমে কিছু পাই না বলেই তো আসে কিনা আমি জানি। আই থিঙ্ক তোমার দিশাকে মেকআপ জুতা করে দিছে, এই জন্য দিশা। আপু ডায়েট কেমন করছো? আমিও করবো। হ্যাঁ আমি ডায়েট চার্ট দিব আপনাদেরকে খুব সুন। ডায়েটটা আসলে কি, আপনি একটা নিয়মে চলতে হবে, আপনি একটা নিয়মে চললে ডায়েটটা হয়ে যায়। এই যে ডায়েট কফি খাচ্ছি দেখেন, এই যে এটা খেলে 4 ঘন্টা ক্ষুধা লাগবে না। দিশার মুখ এরকম কেন? ও হচ্ছে স্কুলে গেছে, স্কুল থেকে এসে ওর প্রাইভেট টিচার আসছে, ও পড়ে দেন হচ্ছে ও ভোর 6:30 ঘুম থেকে উঠছে, তারপর বৃষ্টিতে ভিজে এসে ঘুমাইছে মাত্র 1 ঘন্টা। আমি তাকে তাই না তুলে নিয়ে আসছে, এই জন্য ও ঘুমাইছে, ওর মুড অফ, ও কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠবে না, উঠে আবার হোমওয়ার্ক করছে,
আবার একটা প্রোগ্রামে যাব, এসে আবার রাত্রে হোমওয়ার্ক করবে। এই দিশা এই বয়সে মাশাল্লাহ সে অনেক কাজ করে, সে অনেক অনেক কাজ করে, মানে মানে আমি এজ এ মা হিসেবে বলতেছি না, আমার কাছে আমার মেয়ে, আমার চোখে পৃথিবীর বেস্ট মেয়ে আমার। কারণ ও বাধ্য মেয়ে, যা বলে তাই শোনে, কখনো মাঝে মধ্যে একটু রাইগা যায়, অনেক কিছু বলে, বাট ও জেনে কখনো কাউকে কষ্ট দেওয়ার মেয়ে না। আমি যদি ওর কোনো একটা কথা কষ্ট পাই, ওর নিজেই কষ্ট পাই। হ্যাঁ ঠিক আছে, প্রতিষ্ঠাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আসবো কয়টায়? চলে যাবে 1 ঘন্টার মধ্যে। আইলাইনার দিয়ে চোখ ঘুরে ভালো লাগে, তোমাকে আইলাইনার দিলে অনেক সুন্দর লাগে। আমি সবসময় দেখে সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। আপু দিশার ঠোঁট এরকম ফুলে গেছে কেন? ঠোঁট তো জন্মের পর থেকে এরকম ফোলা, কি আজব প্রশ্ন করে। মানুষ হচ্ছে কিনা করে দিশা, লিপ লিপ ফিলার করে, আর আমার মেয়ে হচ্ছে জন্মগত লিপ ফিলার। কানের দুল পরে অনেকগুলো দুল রাখা আছে। দেখ আমার একটু দেখ, তোর রুমে সব দেখো, তুই এখানে এসে ডিস্টার্ব করছ কেন? আমার রুমে কিচ্ছু নাই, সব তোমার কি নিয়ে লাগবে আসো। আমাকে বলো। মাস্কারা তুমি দাও আগে, তারপর আমি দেবো। মাস্কারা ওই যেটার মধ্যে ব্ল্যাকটা আছে, ওই যেটার মধ্যে দেখো, ওই যেটাই এটা কি নীল? ব্ল্যাক 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 কালার। এক পা গিয়েছে কবরে, আর এখন রং রং করে। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, ঠিক আছে? মানুষ 100 বছরও বেঁচে থাকে, মানুষ জন্মের পরও মারা যায়, ঠিক আছে? একদিনও বাঁচতে পারে না। সো কার জন্ম মৃত্যু কখন, কার 1 পা কবরে গেছে না 2 পা কবরে গেছে, সেটা দেখার দায়িত্ব তো আপনাকে দেয় নাই, সেটা একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ ঠিক আছে, যখন আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিবে তখনই সে জান কবজ করবে। সো আপনি কিভাবে বলেন 1 পা কবরে গেছে না 2 পা কবরে গেছে? আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করার, ইনশাল্লাহ ইচ্ছা থাকলে উপায় হয়, কোনো এক সময় দেখা হয়ে যায় ইনশাল্লাহ। আমার তো 1 পা কবরে গেছে, আর আপনার 2 পায়ে কবরের উপরে আছে, তারপরে দেন আপনার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। কোনো পার্সন আপনাকে জিজ্ঞাসা করে না, আইসে অন্য নারীতে কমেন্ট করে। আর আমার 1 পা কবরে গেছে, তারপর দেন কত মানুষের ভালোবাসে আমাকে, সে লাভ দিচ্ছে, আই লাভ ইউ আপু বলতেছে, আমার সাথে দেখা করতে চায়। আমাকে পছন্দ করে, ভালোবাসে, কারণ সেটা আমি অর্জন করে নিয়েছি। আপু তোমাকে বেশি ভালো লাগে, তাই? থ্যাংক ইউ। আমি হয়েছে কালকাটা, আমরা যে ড্রেসটা পরে আছি সেটা আমাদের পপস কালেকশনে পাবেন। একটু ব্রাশ দিয়ে মুছে। নাও
আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে একটু ব্লাশ আনতে পারবি, লিপস্টিক দিয়েছিস। আপু প্লিজ রাজশাহী থেকে কমেন্ট করছি, থ্যাংক ইউ সো মাচ। আপু স্মৃতির বিয়েতে তোমাকে দাওয়াত দেয়নি, কি জানি কেন দেয় নাই আমার দাওয়াত, হয়তো আমার পছন্দ না এই জন্য দেয় নাই। কেন দিল না দাওয়াতটা বুঝবো না। কি রে স্মৃতি বিয়েতে আমাদের দাওয়াত দেয় নাই কেন বিষয়টা? সবাই কমেন্ট করতেছে স্মৃতির বিয়েতে আপনার দাওয়াত দেয় না। নতুন কোনো লিপস্টিক কিনছো? ওটা তুমি পছন্দ করা নাই, এটা আমারটা পাবেন পপস কালেকশনে। এই ফ্লেভারটা আমার ভালো লাগে না। লাল কালার দিলে তো রেডটা দাও বেশি করে টুট ভরে। না, আমার ঠোঁট ভরে লিপস্টিক ভালো লাগে না। নুট কালার কাজলটা কই? মেকআপ সুন্দর মেয়ে আমার শেষ। আন্টি বাসা কই? ধানমন্ডিতে। চুলটা এক সাইড সিধে করো। যাও যাও যাও, জুতা পরো, নিচে বলো জুতা পরাই দে, তোমার ড্রেস দিই আমি। হ্যাঁ, হ্যাঁ গলা সিট দিই। পিছনে তোমার জামার ট্যাগ লাগানো। থাক। অর্নামেন্টস বক্সগুলো কই? তোমার এত অহংকার কেন? কতগুলো কমেন্ট করলাম, এই যে পড়লাম, রিপ্লাই দিলাম। দিলাম তো রিপ্লাই। না বলি না আমো, এটা ধরো। দিশাকে ভূতের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। গলার তো কানের তো এটা চাই, যাই দেখি। না বললে ইয়ে নাই তো, যে কালারটা নাই যে আছে দাও। আপু কই যাবে? এটা দাওয়াত আছে, দাওয়াত থেকে যাবে। আমি হচ্ছে তোমার ডান। জুতাটা পরাইতে বলো, হাতে ওই যে ব্যাগটা নয়, যেটা ভিতরে একটা ব্যাগ গোল্ডেন করো। मम्मी के से गिटार का मम्मी হ্যাঁ হ্যাঁ এটা যাবে, করো। দেখো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ফলো দিলে ফলো ব্যাক পাবেন, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার তো অনেক লং হয়ে গেছে। আমি কালকে কিন্তু মুখ দেখি বলে আমার মধ্যে বল আজকে তো বললাম না। কিছু দিলাম না। আমি লিপস্টিক কোনটা পরি বলো তো? ভালো জিনিস দিয়েছে তো বেবিটা কই? বেবিটা বেবির বাসায়।
একটা জায়গায় যাওয়ার সময় কত কিছু পূজা লাগে আল্লাহ। কি পুজো? শার্পনারটা মাত্র দেখলাম। এই জন্যই পাইতেছো লিপস্টিক কালারটা যখন আসছে রাত্রে এসে সব গুছাবো। মাত্র দেখি শার্পনারটা পাচ্ছি না। দিশা ঘুম প্রপার হয় না, দ্যাটস আর মুড অফ। সাকিবা মনে হচ্ছে দিশা মনে মন খারাপ, ও ঘুম থেকে উঠছে, দ্যাটস ওর মুডটা অফ। আমি চোখে নিচে এই নুট কালারটা দেবো, বাট আমি আমার শার্পনার গুলো করছি না। মাত্র দেখলাম, পুরাটা বুঝতেছি নাই। দেখি পাই নাই, কেমনটা লাগবে না দেখি দিয়ে শার্প করবো। একটা জিনিস না পাইলে নাই পাই না, এটা মানা যায় বলেন? রাস্তায় সব গুছাবো। জানি না কই গেল শার্পনারটা। বাসার বেডশিট বলে দেয় তাদের রুচি কত দুর্ভিক্ষ, তাই না? রেড কালারের বেডশিট রুচি দুর্ভিক্ষ না? ভালো, দ্যাট মিনস যারা হচ্ছে রেড কালারের বেডশিট বাসার মধ্যে, যাদের বাসার মধ্যে রেড কালারের বেডশিট সবাই রুচির দুর্ভিক্ষ। শোনেন, কালার বাংলাদেশের মানে আমাকে রুচি শিখাইতে আসে। হ্যাঁ রে পাবলিক, দেখা যাবে যে ওর বাসায় বেডশিট নেই, যে আমাকে বলতেছে যে আপনার বাসায় বেডশিট দেখে আমার রুচি বোঝা যায়, খোঁজ নিয়ে দেখা যাবে তার বাসায় বেডশিটই নেই। সরি টু সে। আমার নামটা নাও, MS মুক্তা নিলাম। সাকিবা, শার্পনারটা তো দেখো তো। আমি একটা জামা কিনতে গেলে পুরা নিজের জন্য যখন একটা ড্রেস কিনতে যাই, আমি আমার কলেজের মানে ভার্সিটির মিস আমাকে পছন্দ, মানে কয়েকটা মিস আমাকে এত পছন্দ করতো, কারণ আমার ড্রেস আপ এত বেশি সুন্দর ছিল। মানে আমি মানে যখন মানুষ ভার্সিটিতে পড়ে তখন তখন তো এত টাকা পয়সা হাতে থাকে না, তখন ওই যে হাত খরচে টাকা বাঁচিয়ে জিনিসপত্র কিনতো, তখন আমরা কি করতাম, কম দামে যত ভালো জিনিস কেনা যায়। তো ফুটপাথ থেকে কিনলেও একটা স্ট্যান্ডার্ড ভাব থাকতো, ঠিক আছে, রুচিশীল জিনিস থাকতো। আর আমার ড্রেস একটা পরা দেখলে, মানে আমার আর দিশার ড্রেস একটা পরা দেখলে 110 পিস সেল হয়ে যায়। সে আমাকে রুচি শিখাইতে আসে। আমি আপনার লাইভে নতুন, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আপনি কিন্তু মন দিক দিয়ে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। একটা জব দিবে অনেক দরকার। আমার শোরুমের জন্য 2জন সেলস পারসন লাগবে, একজন সেলস ম্যানেজার আর একজন হচ্ছে নর্মাল সেলস পারসন।
কিশোরগঞ্জে কোথায় আপনাদের বাসা? এত ইনফরমেশন দেওয়া যাবে না তো। আন্টি কোথায় গেল? এই যে আমি। সো এই যে আমি ফাইনালি রেডি হচ্ছি। জীবনে প্রথমবার কারো লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে আমি রেডি, এখন চলে যাবো একটা প্রোগ্রাম, শুধু ব্লাশ অনটা দেওয়া বাকি। সো আমি রেডি। আমার রুমের অবস্থা খুবই খুবই বিচ্ছিরি হয়ে আছে, বেশি গুছাবো। আপাতত সবাই ভালো থাকবেন, টাটা।